থাম্বনেলে যে কথাটা আমি বলেছি সেটা কোনোদিন বাস্তবে আমাকে বলতে হবে। সত্যি কথা বলতে গেলে কল্পনা করিনি, কিন্তু ইটস ট্রু। এটা একদমই সত্যি। আমি একজন বিগ আকিয়ান হয়ে ডাই হার্ট অক্ষয় কুমার ফ্যান হয়ে বলছি, আমি প্রচণ্ড হতাশ। এবং এটাই সময় হয়েছে অক্ষয় কুমারের কিন্তু নিজেকে নিয়ে ভাবার, নিজেকে নিয়ে বসার, এবং অন্ততপক্ষে আমি বলবো 2-2.5 বছরের একটা গ্যাপ নেওয়ার কিন্তু দরকার রয়েছে। যদি না নেয়, আমার মনে হয় না অক্ষয় কুমারকে ফিরিয়ে আনা অতটাও সহজ হবে বলে। আজকে বেশ কয়েক বছর আগে সানি দেওয়াল বলি বা গোবিন্দার এই মুহূর্তে যে অবস্থা, বা সুনীল শেট্টি, এদের যে অবস্থা হয়েছে ইন্ডাস্ট্রিতে, তাদেরকে কেউ পুচ্ছেও না। এই সানি দেওয়াল যদিও বা গাদার টুয়ের মাধ্যমে একটা কামব্যাক করেছে, কিন্তু গোবিন্দা বলি বা সুনীল শেট্টি বলি, এদের যে অবস্থা হয়েছে, আমার কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে অক্ষয় কুমার কিন্তু সেই দিকেই পা বাড়াচ্ছে। এবং এখানে কিন্তু কাউকে কোনো দোষ দিয়ে লাভ নেই, কাউকে কিছু বলে লাভ নেই, এখানে পুরোপুরি দোষটা অক্ষয় কুমারের। এই ব্যাক টু ব্যাক সিনেমা আনা, দেখো অক্ষয় কুমারের খারাপ ফেজ এর আগেও গেছে, প্রচণ্ড প্রচণ্ড কিন্তু খারাপ ফেজ অক্ষয় কুমারের আগেও গেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এমন একটা টাইমে যখন অক্ষয় কুমার মনে হচ্ছিল অভিনয় ছেড়ে দিয়ে সে রীতিমতো কানাডায় শিফট হয়ে যাবে, সেরকম দিনও গেছে, যখন এই পাটিয়ালা হাউস বা ওই যে টাইমটা 2012-13, এই যে টাইমটা খুব খারাপ একটা ফেজ যাচ্ছিলো, কিন্তু সেটাও এতটা খারাপ নয় যতটা খারাপ এখন যাচ্ছে। টানা 3 বছর ধরে অক্ষয় কুমারের কেরিয়ারে কোনো সিঙ্গেল হিট নেই। OMG 2 একমাত্র হিট, কিন্তু সেখানে অক্ষয় কুমারের কোনো ক্রেডিট তাকে দেওয়া হচ্ছে না, এবং সেটাই স্বাভাবিক, কারণ পুরো সিনেমা জুড়ে পঙ্কজ ত্রিপাঠী সিনেমাটাকে টেনেছিল। এটা মানতেই হবে, এটা মানতে একজন অ্যাকশন আকিয়ান আমার মানতে কোনো দ্বিধা নেই, এটা কিন্তু মানতেই হবে। তাছাড়া বাদবাকি সব সিনেমা ফ্লপ, লোকটা শেষ সিনেমা হিট হয়েছে পুরোপুরি ক্লিন হিট, সূর্যবংশী, সেই 2021 সালে। সেটার জন্য অনেকে সিংহাম এবং সিম্বাকে বেশি ক্রেডিট দেয়, বলে ওরা না থাকলে সিনেমাটা হয়তো চলতো না। কি অবস্থা বক্স অফিসের, এই যে কথাটা বলেছি বনির লেভেলে নেমে যাচ্ছে, বলার কারণ আছে আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যেমন বনির সিনেমা এলে কারোর কোনো পাত্তা থাকে না, কেউ কিছু যায় আসে না, এলো গেল চলে গেল, কোনো খোঁজ খবর নেই, অডিয়েন্স জানে না। ঠিক এখন কিন্তু হিন্দিতে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, বা বলতে একটু কষ্ট হলেও সত্যি কথা, অক্ষয় কুমারও কিন্তু সেই অবস্থার মধ্যে চলে এসেছে। তার কারণটা কি? কারণ অক্ষয় কুমারের ভালো সিনেমা চলছে, আর দেখো অক্ষয় কুমার যখন খারাপ ফেসও গেছে, অক্ষয় কুমার কিন্তু ভালো সিনেমা করলে কিন্তু লোকে গিয়ে হলে গিয়ে টিকিট কেটে দেখেছে। কারণ অক্ষয় কুমারের আজ যেগুলো এখানে একটা পপুলার, তার ফেস রয়েছে, ফেস ভ্যালু রয়েছে, তার একটা হিউজ অডিয়েন্স রয়েছে। এবং আমাদের যে ফ্যাব 6, তার মধ্যে অক্ষয় কুমার পড়ে সবারই, সেটা শাহরুখ, সলমান, আমির, অজয়, অক্ষয়, ঋত্বিক, এই যে লিস্টের মধ্যে অক্ষয় কুমার সবসময়ই থেকেছে। কিন্তু সেইবার কিন্তু সেই লিস্ট থেকে সে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এবং আমি নিজে একজন আকিয়ান হয়ে কালকে অক্ষয় কুমারের সিনেমা রিলিজ করছে, আমাদের সেই এক্সাইটমেন্ট নেই। তার কারণটা হচ্ছে অক্ষয় কুমারের এই এত এত করে সিনেমা আনা। এবার কিন্তু থামার সময় হয়েছে, না হলে কিন্তু সামনে পুরোপুরি প্রচণ্ড বিপদ। বিরাট হাইপওয়ালা সিনেমা কতটা চলবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আজকে নয় সারফিরার হাইপ নেই, একটা রিমেক সিনেমা, সেটা নিয়ে হাইপ নিয়ে মেনে নেয় যায়, কিন্তু বড়ে মিয়া ছোটি মিয়ার হাইপ ছিল, সেই সিনেমাটা কিরম লেভেলের ডিজাস্টার হলো ভাবুন। 300 কোটি বাজেটের সিনেমা 60 কোটি কালেকশন করতে পারছে না, ভাবুন জাস্ট। এবার আমি সারফিরার কথা আসি, আমি ডে 1-এর অ্যাডভান্স বুকিং দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এটা টপ লেভেলের একজন অভিনেতা, প্রথম সারির অভিনেতার বক্স অফিস। আমার তো যেন মনে হচ্ছিল আমি জিমি শেরগিল, বা আমি কোনো আফতাব সিদ্দাসানি, বা আমি কোনো তুষার কাপুর, এদের লিড রোলে থাকা কোনো সিনেমার বক্স অফিস দেখছি। ভাই এটা হচ্ছেটা কি? চূড়ান্ত লেভেলের একটা ডিজাস্টার বক্স অফিস আসতে চলেছে। প্রথম দিনের অ্যাডভান্স বুকিং শুনলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। আপনাদের খুব দুঃখের কথা বলি, ইস্ক ভিস্ক রিবাউন্ড বলে একটা সিনেমা এসেছিল, যেখানে কিছু নতুন ছেলেমেয়েরা ছিল, সেই সিনেমাটার অ্যাডভান্স বুকিং বা টিকিট সেল সেরফিরার থেকে বেশি হয়েছে রিলিজের আগের দিন পর্যন্ত, ভাবতে পারছেন? আপনাদেরকে জানিয়ে রাখি, পিভিআর, আইনক্স, সিনেপলিস, এই 3টে যে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন রয়েছে, সেখানে সার্ফিরা মাত্র এখনও পর্যন্ত দুপুর 3টের খবর মাত্র 1800টা টিকিট বিক্রি করতে পেরেছে, যেটা লোয়েস্ট, 2024-এর লোয়েস্ট টিকিট বিক্রি হয়েছে। এর থেকে বাকি সমস্ত ডিজাস্টার সিনেমা টিকিট বিক্রি বেশি হয়েছে, এটা সার্ফিরার হয়েছে। মাত্র 1800টা টিকিট বিক্রি হয়েছে, সেখানে দাঁড়িয়ে ইসবিক্স রিবাউন্ডের প্রায় 1200,000টা টিকিট বিক্রি হয়েছিল। ইভেন অক্ষয় কুমারের ডিজাস্টার মুভি আমাদের মিশন রানীগঞ্জ এবং বড়ে মেয়ে ছোটি মেয়েরও 6,600 8,000 মতো টিকিট বিক্রি হয়েছিল, সেখানে এটার মাত্র 1,800। আপনাদেরকে বলে রাখি, এই সিনেমাটা অলরেডি সারা ভারত মিলিয়ে মাত্র 25,000 থেকে 31,000টার মতো টিকিট বিক্রি করতে পেরেছে। ক্যান ইউ ইম্যাজিন? টপ সারির অভিনেতা অক্ষয় কুমার, যার নামে 2016 থেকে 2019 পর্যন্ত পুরো ইন্ডাস্ট্রি চলেছিল, 2019 যে নিজের নামের দখলে রেখেছিল, 4খানা সিনেমায় 4টে 200 কোটি কামিয়েছিল, সেই লোকটার এইরকম লেভেলে বক্স অফিস নেমে এলো, বুঝতে পারছেন? সেলফি প্রথম দিনে 2.5 কোটি কালেকশন করেছিল, মিশন রানিগঞ্জ 3 কোটির কাছাকাছি, এটা না 1 কোটি করে। এই দিকে কিন্তু হয়েছে, কারণ এটা আমার মনে হয় না যে এটার স্পট বুকিংও দারুণ কিছু হবে বলে, কারণ এটা অলরেডি রিমেক সিনেমা, অনেকে দেখে নিয়েছে। তাই প্রথম থেকে বলে এসেছিলাম এই সিনেমাটা ওটিটি ছাড়া আনা খুব ভুল হয়েছে, এটা পুরোপুরি ওটিটিতে আনা উচিত ছিল। ওটিটিতে আনলে একটা সম্মান থাকতো। সবচেয়ে বড় কথা, অক্ষয় কুমার সিনেমা রিলিজের একটা হলের সিনেমা রিলিজের একটা গ্যাপ তৈরি হতো, সেটা করলো না, সিনেমাটা হলে আনছে। এবার এটা তো চলবে না, স্বাভাবিকভাবে আরও মান সম্মান কমবে।
আরও মান সম্মান করবে। বাকি সিনেমাগুলো যা বা 36-40 কোটিতে গেছে, এটা 20 কোটি কালেকশন করতে পারবে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। অক্ষয় কুমার যতই ভালো পারফরমেন্স করে, আমার ট্রেলার থেকে বলেছে অক্ষয় কুমার দুর্দান্ত পারফরমেন্স করেছে, নিজের মতো করে সত্যি ভালো কাজ করেছে অক্ষয় কুমার। সে তো মিশন রানিগঞ্জেও ভালো অভিনয় করেছে, সে তো অক্ষয় কুমার সেলভিতেও ভালো অভিনয় করেছে, লোকে পৌঁছেনি। তার কারণ হচ্ছে এই গ্যাপ না নেওয়া, এইভাবে বারংবার সিনেমা আনা। আবার এই কদিন পর মানে স্কাই ফোর্স বলে সিনেমাটা আসবে, তো এই রকমভাবে সিনেমা নেন আমার মনে হয় অবশ্যই। আমি তো এখন প্রথমে 1 বছর বলছিলাম অক্ষয় কুমার তো অন্ততপক্ষে 10 দিনেরও গ্যাপ নেবে না, তা আমি রিকোয়েস্ট করছি এখন আমি অন্ততপক্ষে 2-2.5 বছরের গ্যাপ নাও, গ্যাপ নিয়ে হেরাফেরি আনো। আর কোনো কিচ্ছু করার নেই, এখন যা সিনেমা আনবে সেটার এই অবস্থা হবে। কারণ আমি এখন ওয়েলকাম 3 বা এখন আমি হাউসফুল 5-এর উপরও ভরসা করতে পারছি না, কারণ ওই দিনও চলে গেছে যে ওই ধরনের সিনেমাও লোকে দেখবে। এখন একমাত্র উপায় নস্টাইলজিয়া ভ্যালু কাজে লাগাতে হবে, যেটা বাকিরাও কাজে লাগাচ্ছে, যেটা সানি দল করলো গদার 2 দিয়ে বা বর্ডার 2 আনছে। এখন কামব্যাক করতে গেলে অক্ষয় কুমারের উচিত 2-2.5 বছর গ্যাপ নিয়ে হেরাফেরি 3 আনা, না হলে অক্ষয় কুমারের কামব্যাক সারা জীবনে আমার মনে হয় না আর হবে বলে। প্রথম কথা, এখন ওই আগের মতো পরপর ফ্লপ হচ্ছে চলো পরপর সিনেমা নিয়ে গেলাম কোনো একটা হিট হবে এই আশায় বসে থাকা খুব বড় বোকামি। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা ফোনে সারাক্ষণ অক্ষয় কুমারকে দেখতে পাচ্ছি, আগে এই জিনিসটা ছিল না। আগে যখন অক্ষয় কুমারের খারাপ ফেসে যেত আমরা সিনেমার জন্য ওয়েট করতাম, কারণ অক্ষয় কুমারকে আমরা সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ পেতাম না, একটা অপেক্ষা ছিল, সেই অপেক্ষাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো এতটা বাজে ওপেনিং নেবে সত্যি কথা বলতে গেলে আমি আশা করিনি, করেছিলাম কিন্তু এই রেঞ্জে খারাপ। কারণ অক্ষয় কুমারের খারাপ ফেস এর আগেও গেছে, কিন্তু এইরকম 2-2.5 বছর ধরে এই ধরনের ফেস, মাঝখানে একটা দুটো হিট। আগে কী হতো, বছরে 4টে সিনেমা করলে 3টে ফ্লপ 1টা হিট, হতো, এটা হতোই, কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এটা তো পুরো মানে টানা ডিজাস্টারের খেলা চলছে, আগের থেকে পরের সিনেমার বক্স অফিস আরও ভয়ঙ্কর রকমের বাজে হচ্ছে। ভাই এইবার তো নিজে বোঝো, আমি সত্যি কথা বলছি, সচ্চা আকিয়ান হয়ে বলছি, এইবার একটা গ্যাপ নাও, নাহলে কিন্তু খুব 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 একটা মানে লজ্জার জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে জিনিসটা। আমার নিজেরই প্রচণ্ড মন খারাপ হয়ে যাচ্ছে সিরিয়াসলি বলতে গেলে। আমি চাইনি সিনেমাটা হলে আসুক, এর আগে সিনেমা যখন কারোর ডিজাস্টার হলো তার তো উচিত ছিল 8-9 মাসের আমি একটা গ্যাপ নিই। চাই না, মানে কী হবে, আমার প্রচণ্ড খারাপ লাগছে। আর কিছু বলার নেই, এমনি ইন্ডিয়ান 2 রিলিজ করছে, সেটারও একটা হাইপ রয়েছে, আমার মনে হয় সেটা দিনের শেষে দেখা যাবে হিন্দিতে এর থেকে বেটার কালেকশন করে বেরিয়ে গেল। আপনাদেরকে বলে রাখি কলকাতাতে মাত্র 1 লাখ টিকিট বিক্রি হয়, মানে 1 লাখ টাকা কামাতে পেরেছে অ্যাডভান্স বুকিং থেকে, যেটা রিসেন্ট টাইমে কোনো হিন্দি সিনেমার হয়েছে বলে তো মনে পড়ছে না। তো এই লেভেলের ক্রেজ কমে গেছে, যার এত ক্রেজ ছিল, যার সিনেমা এলে একটা হাইপ ক্রিয়েট হতো, টয়লেট এক প্রেম কথা, প্যাডম্যানের মতো একটু অন্য টাইপের সিনেমাগুলোরও কী ক্রেজ ছিল, তার যখন ভালো সিনেমাও আসছে কোনো ক্রেজ নেই। এতটা খারাপ পেয়েছে আমার মনে হয় না অক্ষয় কুমার কেরিয়ারে এসছে কখনো। এর আগেও টানা 10-15টা হিট দিয়ে, তখন কেরিয়ারের সবে উঠতি পর্যায়ে ছিল, সেই সময় মেনে নেওয়া যায়। কিন্তু একটা টপ জায়গাতে যখন সে পৌঁছে গেছে, তাকে ইন্ডাস্ট্রি বলা হচ্ছিল মাঝখানে 2016-19 টাইমটায়, তার এই ফেসটা কেন এলো সেটা কিন্তু ভাবার সময় হয়েছে। একটাই কারণ, কাউকে গুরুত্ব না দেওয়া। এইবার সবাইকে গুরুত্ব দিয়ে ফ্যান্সরা পর্যন্ত রিকোয়েস্ট করছে রেস্ট নাও, রেস্ট নিয়ে একটা কামব্যাক করো, তুমি আমাদের ছোটোবেলার একজন হিরো, কোনো সন্দেহ নেই, তুমি আমাদের ছোটোবেলা তৈরি করেছো বস। তোমার সিনেমা থেকে হেসেছি, অ্যাকশনের সিটি মেরেছি, হাততালি দিয়েছি, তো মন থেকে যাই তোমার একটা দুর্দান্ত কামব্যাক হোক, তুমি সবাইকে ধুনে দাও। এটা জিৎ ফ্যান্সরা এখন খুব ভালোভাবে বুঝতে পারছে। জিৎ ফ্যান্সদের কদিন আগে অবধি খুব কথা শুনতে হচ্ছিল, তার প্রিয় সুপারস্টার সিনেমা হিট আসছিল না, এখন যখন 2022 থেকে কামব্যাক ঘটেছে তারা কিন্তু যথেষ্ট আনন্দে রয়েছে। তো আমাদেরও এটুকু বিশ্বাস আছে সুপারস্টারদের কামব্যাক হয়, জিদ্দা করে দেখিয়েছে। তো জিদ্দার কামব্যাক দেখার পর এটুকু শিওর যে অক্ষয় কুমারেরও কামব্যাক হবে, কিন্তু কবে? সময়ের মাত্রা কিন্তু ক্রমশ বাড়ছে, এবং কিন্তু আমার মনে হয় এবার বুঝে শুনে টাইম নিয়ে কাজ করা উচিত। জিদ্দাও কিন্তু মাঝখানে গ্যাপ নিয়েছিল, গ্যাপ নিয়ে রাবণ এনেছিল, তার ফল আমরা দেখেছিলাম। এখন চেঙ্গিস বুমেরাং যে বক্স অফিস করছে সেই লেভেলের বক্স অফিস না হলেও শুরুটা কিন্তু ওখান থেকেই হয়েছিল। তো এখন কিন্তু অক্ষয় কুমারের উচিত সেটা বোঝা, টাইম নেওয়া, নিয়ে একটা সিনেমা না ছেড়ে দেওয়া তো হিউজ বক্স অফিস আসবে না, কিন্তু আবার গ্যাপ নিয়ে বছরে একটা করে সিনেমা আনুক, আস্তে আস্তে তারপর সিনেমার সংখ্যাটা বাড়াক, যেটা জিতও করলো। জিতও মাঝখানে বছরে 2-3টে করে সিনেমা আনছিল, কিন্তু তারপর যখন সে দেখলো একটা গ্যাপের দরকার, সে কিন্তু সেই গ্যাপটা নিলে এখন বছরে একটা একটা করে সিনেমা আনতে দেখুন, এখন মাঝে মাঝে বছরে 2টো এরমভাবে আনছে। সেটা কিন্তু এবার অক্ষয় কুমারের আমার মনে হয় করা উচিত। এটুকু শিওর যে লোকটা ফিরবে, কিন্তু কিভাবে ফিরবে, কবে ফিরবে, সেটা সবটাই নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর। দেখা যাক কী হয়। তো এটাই ছিল আজকের বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।